নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। কি খবর বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আর পশ্চিমবঙ্গ নয়, এবার শুধুই বাংলা। বিধানসভায় পাশ হলো প্রস্তাব, পশ্চিমবঙ্গ বদলে বাংলা, ইংরেজিতে বেঙ্গল, হিন্দিতে বাঙ্গাল। রাজ্যের নাম বদলের সিদ্ধান্ত অনুমোদনের জন্য এবার এই প্রস্তাব পাঠানো হবে দিল্লিতে। আগের মতন বিষয়টি যাতে পড়ে না থাকে তার জন্য রাজনাথ সিংকে ফোন করেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস মিলেছে বলেও খবর। বাংলার মাটি বাংলার জল। বিধানসভা বিশেষ অধিবেশনে লম্বা বিতর্ক, যুক্তি পাল্টা যুক্তি। অবশেষে গৃহীত হলো প্রস্তাব, পশ্চিমবঙ্গ হোক বাংলা। যতটুকু বুঝতে পেরেছি সবাই খুশি হবে এতে। বাংলার নামকরণ, বাংলা যেমন বাংলাটা বুঝি, ইংরেজিতে জাস্ট বেঙ্গল বুঝি। যেহেতু বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র আছে, দুটোর সাথে একই নামে গুলিয়ে না যায়। সরি, পাকিস্তানে একটা পাঞ্জাব আছে, ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে। সেটা যদি থাকতে কোনো প্রতিবাদ মানে কোনো প্রবলেম না হয়, তাহলে এটা বা প্রবলেম হবে কেন? প্রক্রিয়াটা মসৃণ ছিল না। শিক্ষামন্ত্রী তিনটি নাম প্রস্তাব করেন, বাংলায় বাংলা, ইংরেজিতে বেঙ্গল, হিন্দিতে বঙ্গাল। কংগ্রেসের দাবি ছিল গণভোট নেওয়া হোক, নিদেন পক্ষে গঠন করা হোক একটা কমিটি। মুখ্যমন্ত্রী তা মানেননি। আলোচনায় অংশ নিয়েও ওয়াক আউট করে কংগ্রেস। বলেছিলাম যে আপনারা গণভোটের ব্যবস্থা করুন। রাজ্যের নাম পরিবর্তনে আপত্তি ছিল না বামেদের, কিন্তু একই বাংলার তিন নামে আপত্তি জানায় তারা। বাংলা করে ব্রাকেটে বেঙ্গল করছেন না, ইংরেজি নামটাই হচ্ছে বেঙ্গল, বেচারামের নামটা হয়ে যাচ্ছে সেলসম্যান মান্না। হচ্ছে তো হয়। গোড়া থেকেই বিজেপি ছিল নাম পরিবর্তনের বিপক্ষে। আমরা পশ্চিমবঙ্গ নামের পরিবর্তন চাই না। এটা ঐতিহাসিক, এটা ঐতিহ্যমণ্ডিত। এর সঙ্গে স্বাধীনতা, এর সঙ্গে দেশভাগ, এর সঙ্গে লক্ষ লক্ষ পরিবারের উদ্বাস্তু হওয়া, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত যাওয়া, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান যুক্ত আছে। বিরোধীদের বিধে মুখ্যমন্ত্রী বলেন, কয়েকটি জিনিস রাজনীতির উপরে রাখতে হয়। আজ হঠাৎ কংগ্রেস সিপিএম এক হয়েছে, আর বাংলা নিয়ে বিজেপির ধারণা নেই। বিজেপির গায়ে লাগছে। ভিএইচপি আরএসএস দিয়ে দেশ চলে না, অনেক চেষ্টা করেও বিজেপি ৩। মুখ্যমন্ত্রী বলেন তিনি কমিশনের প্রস্তাবের সঙ্গে সহমত নন। রাজ্যের মানুষের থেকে কমিশন বড় নয়। ৩ মাস আগে হেরে ভূত হয়েছেন। আপনারা ৩২% ভোট পেয়েছেন, আমরা ৪৫% ভোট পেয়েছি। এটা আটকানোর অধিকার আপনাদের নেই। এদিনের ভোটাভুটিতে শুধুমাত্র বামেরাই অংশ নেয়। ১৮৯-৩১ ভোটে খারিজ হয়ে যায় বামেদের প্রস্তাব। কংগ্রেস, সিপিএম, বিজেপি এমনকি বাংলার নামকরণটা নিয়েও তারা বিরোধিতা করেছে। এবং সুব্রত মুখার্জি আমাকে খুব রাইটলি বলছিলেন যে এগেইন ইট ইজ দেয়ার হিস্টোরিক ব্লান্ডার। আগামী দিন ইতিহাস তাদের ক্ষমা করবে না। বিধানসভায় প্রস্তাব গৃহীত হওয়ার পর সংবিধানের রীতি অনুযায়ী প্রথমে তা স্বরাষ্ট্র মন্ত্রকে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রক অনুমতি দিলে প্রস্তাব যাবে সংসদে, সবশেষে রাষ্ট্রপতির কাছে। অতীতে দুবার দিল্লিতে ধাক্কা খেয়েছে রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ, তাই এবার সতর্ক মুখ্যমন্ত্রী। এবং এটা আমরা সেন্ট্রালের কাছে পাঠাচ্ছি, সেন্ট্রাল যেন এটাকে ফেলে না রাখে। বিধানসভায় প্রস্তাব গৃহীত হওয়ার পরই রাজনাথ সিংকে ফোন করেন মমতা। রাজনাথ বিষয়টি দেখবেন বলে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। মুর্শিদাবাদ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাত রয়েছে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিকাণ্ডে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি তাঁর। সরকারি ব্যর্থতা ঢাকতেই মুখ্যমন্ত্রীর এই নয়া কৌশল, পাল্টা তোপ অধীর চৌধুরীর। বিরোধীদের বিক্ষোভে উত্তপ্ত হয় বিধানসভা। মুর্শিদাবাদে প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অগ্নিকাণ্ড অন্তর্ঘাত না দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সিআইডি। গ্রেপ্তার করা হয়েছে জেলা কংগ্রেস সহ সভাপতি অমল গুপ্তকে। ঘটনার পরেই অন্তর্ঘাতের অভিযোগ তুলেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এবার সেই অন্তর্ঘাতের অভিযোগে জোর দিলেন মুখ্যমন্ত্রী। আপনারা দেখেছেন পরশুদিন মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, তদন্ত হলে রিপোর্ট বেরোবে, অলরেডি একজন অ্যারেস্ট হয়েছে। আপনারা দেখবেন কে বা কারা করেছে। দিস ইজ ভেরি আনফরচুনেট থিং। আমি রাজনীতি ভালোবাসি, বিধ্বংসী রাজনীতি ভালোবাসি। রাজনীতি যদি বিধ্বংসী হয় তাহলে দেশের জন্য সর্বনাশ। এটা হতে পারে না। কেউ কখনো পলিটিক্সে পাওয়ারে আসবে, কেউ কখনো চলে যাবে, কিন্তু কোথাও আগুন লাগানো একটা রাজনৈতিক দলের কাজ নয়। ভাঙচুর করা, তছনছ করা, গুলি চালানো এটা রাজনৈতিক দলের কাজ নয়। আই অ্যাপিল টু অল অফ দেম, প্লিজ কোয়াইট, কিপ কোয়াইট। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে শাসক বিরোধী চাপানুতরে তেতেছে মুর্শিদাবাদের মাটি। কংগ্রেস নেতা অমল গুপ্ত গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার মুর্শিদাবাদে প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর পাল্টা অভিযোগ, সরকারের ব্যর্থতা ঢাকতেই তাদের কর্মীকে গ্রেপ্তার করেছে শাসক দল। আজকে সেই সেবাকারীকে হত্যাকারী সাজানোর এক চেষ্টা হচ্ছে, আমরা পরোয়া করছি না। মুখ্যমন্ত্রী তদন্ত হওয়ার আগে ঘোষণা করে দিলেন অন্তর্ঘাত, অর্থাৎ তিনি যাদেরকে পাঠাচ্ছেন সেই সিআইডির বাবুদের
এখানকার পুলিশের অফিসারদের যারা তার আজ্ঞাবহ বৃত্ত তাদেরকে বলে দিলেন আমি যে লাইনে বলছি সেই লাইনে তদন্ত করবে। এদিকে সোমবারও হাসপাতাল জুড়ে ছিল চাপা আতঙ্কের ছবি। ভয়ে মুখে কুলু পেটেছেন হাসপাতালের কর্মীরা। অমল গুপ্ত গ্রেপ্তারের পর হাসপাতাল চত্বর জুড়ে থমথমে পরিবেশ। কার্যত এখানকার কোনো কর্মচারীরা মুখে কুলুপ এঁটেছেন বলা যেতে পারে। রোগীর বাড়ি যে সমস্ত আত্মীয়রাও রয়েছেন তাদের মুখেও যেন এক আতঙ্কের ছাপ। মুর্শিদাবাদ কাণ্ডে বিরোধীদের বিক্ষোভে সোমবার উত্তপ্ত ছিল বিধানসভা। বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান কংগ্রেস বিধায়করা। ধর্নায় যোগ দেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। ধর্নায় যোগ না দিলেও দূর থেকেই পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। অগ্নিকাণ্ডের সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অন্তর্ঘাত নাকি দুর্ঘটনা, কোন তথ্য সামনে আসে তাকিয়ে রাজনৈতিক মহল। ক্যামেরাম্যান শুভ্র ঘোষের সঙ্গে সোমা মাইতি, 24 ঘন্টা। ফরাক্কায় পুলিশের গুলিতে মৃত্যুর প্রতিবাদে সোমবার 12 ঘন্টা বন্ধের ডাক দেয় সিপিএম ও কংগ্রেস। দিনভর বন্ধ ছিল দোকানপাট, স্কুল, কলেজ, বেসরকারি যানবাহন। দফায় দফায় মিছিল হয় বন্ধের সমর্থনে। তবে মহকুমা শাসকের দপ্তরের সামনে কংগ্রেস তৃণমূল বচসায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিদ্যুতের দাবিতে অবরোধ ঘিরে রবিবার রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদের ফারাক্কা। পুলিশের গুলিতে মৃত্যু হয় জামাল শেখ নামে এক যুবকের। ঘটনার জেরে সোমবারও থমথমে ছিল গোটা এলাকা। পুলিশের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিরীহ অত্যাচার, এটা পুলিশের যেটা গুলি চালানো ঘটনা, এটা নিন্দনীয় ঘটনা। এটা খুব একটা ভালো চোখে নিচ্ছি না আমি। ঘটনার প্রতিবাদে সোমবার 12 ঘন্টার বন্ধের ডাক দেয় সিপিএম ও কংগ্রেস। সকাল থেকেই এলাকা জুড়ে ছিল বন্ধের আবহ। বন্ধ ছিল দোকানপাট, স্কুল, কাছারি, বেসরকারি যান চলাচল। দফায় দফায় মিছিল করেন বন্ধ সমর্থনকারীরা। সামগ্রিকভাবে বন্ধের পক্ষে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন। আমরা আমাদের বন্ধের পক্ষ থেকে সাধারণ মানুষকে ধর্মকে সমর্থন করার জন্য অভিনন্দন জানাচ্ছি। বন্ধ ব্যর্থ করতে পাল্টা মিছিল করেছে শাসক দল। যদিও মুখ্যমন্ত্রীর দাবি মুর্শিদাবাদ থেকে নজর এড়াতেই ফারাক্কাকে কাজে লাগিয়েছে বিরোধীরা। যেহেতু মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটেছে, ওটাকে চাপতে গিয়ে আর একটা ফারাক্কায় ঘটনা, এটা ঠিক নয়। সেফ ডেমোক্রেসির প্রতিনিধিরা সোমবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। দিনের শেষে ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। 2রা সেপ্টেম্বর ধর্মঘট রুখতে আরও করার রাজ্য সরকার, কিন্তু এই একই সরকারের দুরকম বিজ্ঞপ্তি। প্রথমে বন্ধকে রুখতে সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল সেখানে বলা হচ্ছিল 2রা সেপ্টেম্বর ছুটি নেওয়া যাবে না, সেক্ষেত্রে বেতন কাটা হবে। এবং তারপরে ফের বিজ্ঞপ্তি জারি করা হয়, সেখানে বলা হয় বন্ধের আগের দিন 1 সেপ্টেম্বর এবং বন্ধের পরে 5 সেপ্টেম্বর সেদিনও ছুটি নেওয়া যাবে না। এবং পরপর এই দুটি বিজ্ঞপ্তি জারি হওয়ার ফলে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি সুতপা সেন আমাদের সঙ্গে রয়েছেন। সুতপা, শুধুমাত্র কিছু সময়ের পার্থক্যে দু ধরনের বিজ্ঞপ্তি কেন? দেখো কুণাল, যেটা 26 তারিখে যে বিজ্ঞপ্তি বেরোলো তাতে কিন্তু দেখা গেল যে আগে যে ধর্মঘটগুলোতে বলা হচ্ছিল যে ছুটি কাটা হবে বা বেতন কাটা হবে, ঠিক একই রকম ভাবে কিন্তু সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। অথচ আজকে নতুন করে যে বিজ্ঞপ্তি জারি করা হলো সেটা কিন্তু সেই 26 তারিখের ডেট দেয়া হলো এবং 26 তারিখে যে অর্ডার নাম্বার দেয়া হয়েছিল সেই অর্ডার নাম্বারই দেয়া হলো। কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু নতুন একটি লাইন ইনক্লুড করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ছুটির বন্ধের আগের দিন এবং বন্ধের পরে যে প্রথম ওয়ার্কিং ডে সেই দুটো দিনকে আসা যাবে না। অর্থাৎ সরকার যে এই ব্যাপারটাতে তারা যে আরো ব্যাপারটাতে অনেক বেশি কড়া মনোভাব দেখালেন সেটাই কিন্তু প্রমাণ হচ্ছে এই বিজ্ঞপ্তি থেকে। কারণ প্রথম বিজ্ঞপ্তিতে কিন্তু বন্ধের দিনের ব্যাপারটাই শুধু বলা ছিল যে সেই দিন অনুপস্থিত থাকলে কি হবে। দ্বিতীয় বিজ্ঞপ্তিতে অতিরিক্ত করে বলে দেওয়া হলো যে বন্ধের আগের দিনও প্রেজেন্ট থাকতে হবে, ছুটি নেওয়া যাবে না, এবং বন্ধের পরে প্রথম ওয়ার্কিং ডে সোমবার সেখানেও ছুটি নেওয়া যাবে না। অর্থাৎ সরকারের কড়া মনোভাব এই দুটো বিজ্ঞপ্তির ক্ষেত্রে একদম পরিষ্কার হয়ে গেল। যেখানে আগের থেকে অর্থাৎ গত 5 বছরে যতবার বন্ধ হয়েছে ততবার যে বিজ্ঞপ্তিগুলো জারি হয়েছে সেই বিজ্ঞপ্তি থেকে এক ধাপ এগিয়ে এখানে কিন্তু সরকার বলে দিল যে শুধু বন্ধের দিনটা নিয়েই তারা ভাবছেন না, তার আগে পিছের দিনগুলো নিয়েও ভাবছেন। ধন্যবাদ সুতপা। নবপর্যায়ের সভাপতি তপন চক্রবর্তী তিনি কি বলছেন এই বিষয়ে শুনবো। তা আজকে দেখলাম ওই অর্ডারে 2 তারিখে ধর্মঘট, কর্মচারীরা ধর্মঘটে অংশগ্রহণ করবেন, কেউ নাও করতে পারেন, কিন্তু সরকার 1 তারিখে এবং 5 তারিখও যদি কেউ দপ্তরে অনুপস্থিত থাকেন তাদের বেতন কাটা যাবে, ডাইজনন হবে, এই ধরনের সরকারি নির্দেশিকা আদেশনামা বেরিয়েছে।
এবং তার একই নাম্বারে একই ডেটে আরেকটি আদেশনামা আমাদের হাতে এসেছে, অর্থ দপ্তর থেকে আমরা পেয়েছি, তাতে এই কথা বলা নেই, তাতে 2 তারিখের কথাই বলা আছে। তা ডাইজ নন হবে, মাইনে কাটা যাবে, তা কর্মচারীরা এর বিরুদ্ধেই সরকার এই সন্ত্রাস সৃষ্টি করছে, আগের বারও করেছে।